ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার বিভিন্ন জায়গা আছে এবং কিভাবে একটি রিলস ভিডিও আপনি সঠিক নিয়মে আপলোড করবেন, কিভাবে একটা রিলস ভিডিও সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করবেন, এটা আপনারা অনেকেই জানেন না। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করবেন এবং সঠিক নিয়মে যদি আপলোড করেন তাহলে দেখবেন আপনার সেই ভিডিওটি মিলিয়ন্স ভিউ আসবে এবং সঠিক মানুষের কাছে পৌঁছাবে। আপনি যদি সঠিকভাবে একটা রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে। আমার আজকের এই ভিডিওটি থাকছে কিভাবে সঠিক নিয়মে আপনি একটি রিলস ভিডিও আপলোড করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে আসুন যে একটি রিলস ভিডিও আপলোড করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা আছে, আপনি বিভিন্ন জায়গা থেকে আপলোড করতে পারেন। তবে কোন জায়গা থেকে সঠিকভাবে আপনি আপলোড করলে আপনার ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউ আসবে আমি আজকে সেটি দেখিয়ে দিব। এখানে দেখুন, প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট রিল নামে একটা অপশন আছে, আপনি কিন্তু চাইলে এখান থেকেও আপলোড করতে পারেন। আবার আরো অপশন আছে উপরের দিকে, দেখুন একেবারে উপরের দিকে যদি দেখতে পাচ্ছেন উপরের দিকে এই যে প্লাস আইকন একটা আছে, আপনি কিন্তু এখান থেকে এই প্লাস আইকন অপশনটা থেকেও চাইলে আপনি কিন্তু আপলোড করতে পারেন আপনার এই রিলস ভিডিওটা। অর্থাৎ যদি আপনি প্লাস আইকন এই অপশনটাতে ক্লিক করেন তাহলে দেখুন এই যে এখানে রিলস অপশন আছে, আপনি চাইলে এই রিলস অপশন থেকেও কিন্তু আপনি ভিডিওটা আপলোড করতে পারেন। এরপরে আরো অপশন আছে, এরপরে আপনি আপনার এই যে ছবিটাতে ক্লিক করেন, ছবিটাতে ক্লিক করলে এই যে দেখুন নিচের দিকে রিলস লেখা আছে, এই রিলস অপশন থেকেও কিন্তু আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারেন। অর্থাৎ আপনি তিনটা জায়গা থেকে আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারেন। এখন যেটা বলবো যে আপনার সঠিক নিয়মে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা আপলোড করবেন, সবচেয়ে ভালো হয় আপনি সবসময় চেষ্টা করবেন আপনি এই জায়গা থেকে ভিডিওটা আপলোড করার জন্য আপনার, অর্থাৎ ফেসবুক যে অফিসিয়াল ইয়াটা আছে এই যে ক্রিয়েট রিল, আপনি এই জায়গাটা থেকে আপনি আপনার ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো হবে যদি আপনি এই জায়গা থেকে ভিডিওটা আপলোড করেন। ঠিক আছে, আপনি সবসময় চেষ্টা করবেন এই জায়গাটা থেকে ভিডিও আপলোড করা। এখন একটা জিনিস মাথায় রাখবেন, একটা ভিডিও আপলোড করার আগে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। একটা ভিডিও তৈরি করার জন্য আপনাকে কোন ভিডিও তৈরি করতে হবে, আপনাকে সেই ভিডিও নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হয় যে আপনাকে কোন ভিডিও তৈরি করতে হবে, সেই ভিডিওর ভয়েস কি দিবেন, বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে পারেন। দেখা যায় যে আপনি ভিডিওটা তৈরি করার পরে তাড়াহুড়া করে কি করেন, আপনারা সেই ভিডিওটা আপলোড করে দেন। এতে দেখা যায় একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময় মেনটেন করে একটা ভিডিও আপলোড করতে হয়। যদি আপনি সময়টা না জানেন, যদি একটা নির্দিষ্ট সময় মেনটেন করে আপনি যদি সেই ভিডিওটা আপলোড না করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটাতে তেমন একটা ভিউজ আসবে না, তেমন একটা অর্থাৎ আপনার রিয়াকশন আসবে না, কোনো কিছু কিন্তু আসবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন ধৈর্য ধরে ধীরে সুস্থে একটা ভিডিও আপলোড করা। অর্থাৎ একটা ভিডিও আপনার এখন তৈরি করলেন, আপনাকে যে এখনই আপলোড করতে হবে এমন কোনো কথা নয়। অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে প্রতিদিন একই নিয়মে ভিডিওটা আপলোড করতে হবে। আর অবশ্যই মাস্ট বি আপনার ভিডিওর রেজুলেশনটা আপনার অবশ্যই যেন আপনার 9:16, অর্থাৎ মানুষ কিন্তু রিলস ভিডিও দেখার ক্ষেত্রে কিন্তু 9:16 রেশিওতে রিলস ভিডিও বেশি দেখতে পছন্দ করে। এই জন্য 9:16 রেশিওতে রিলস ভিডিও আপলোড করবেন। আপনি আরো অন্য রেশিওতে আপলোড করতে পারেন, 1:1 করতে পারেন, 16:9 করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি পারফেক্ট হচ্ছে 9:16। এই রেশিওতে যদি আপনি আপনার ভিডিওটা আপলোড করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সঠিক নিয়মে একটি রিলস ভিডিও আপলোড করতে হয়। আমি চলে যাব আমার অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল, আমি এখন এটার উপর ট্যাপ করব। ঠিক আছে, এই যে ক্রিয়েট রিল এর উপর ট্যাপ করব, এর উপর ট্যাপ করে আমি রিলস ভিডিওটা আপনাদেরকে আমি আপলোড করা দেখাবো। তো আমি এই যে ক্রিয়েট রিল এর উপর ক্লিক করলাম। এখানে আমার আগে থেকে একটা ভিডিও কিন্তু শুট করা আছে, আমি সেই ভিডিওটা আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো আমি ভিডিওটার উপর আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, ভিডিওটার উপর আমি ক্লিক করে দিলাম। এখন এই ভিডিওটার উপর এখানে দেখুন আমার কিন্তু এটা ডুয়েট ভিডিও, অরিজিনাল ভিডিও আমি দেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অডিও অপশন আছে, এখান থেকে আপনি চাইলে আপনি আপনার মিউজিক ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই যে অ্যাড মিউজিকে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি মিউজিক আছে, আপনার ভিডিওর সাথে যেটা যায় আপনাকে সেই মিউজিকটা ব্যবহার করতে পারেন। তবে যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পাননি তারা আপনারা মিউজিক ব্যবহার করবেন না। ঠিক আছে, যদি আপনারা মিউজিক ব্যবহার করেন তাহলে সেগুলো স্প্যাম হিসাবে গণ্য হবে। আর যারা মনিটাইজেশন পেয়েছেন, যাদের সেটআপ এসেছে, তারা আপনারা মিউজিকটা ব্যবহার করতে পারেন। তবে মিউজিক ব্যবহার করলে আপনি যার মিউজিকটা ব্যবহার করবেন আপনার 20 থেকে 25% রেভিনিউ কিন্তু তারা অটোমেটিক কেটে নেবে। এই জন্য আমি বলবো যে মিউজিকটা ব্যবহার না করাটাই বেস্ট আমি মনে করি। যদি ব্যবহার করতে হয় ইনকেস তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা মিউজিক ব্যবহার করবেন। এরপরে আসুন যে এই যে আপনার এডিট অপশন, তারপরে ইফেক্ট, আপনি চাইলে এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট এই যে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফেক্ট, এই ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আগে থেকে এডিট করা যেহেতু আমার আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, আপনি এই টেক্সট অপশনটাও আপনি নিতে পারেন। এই টেক্সট অপশনে আপনি এখানে কিছু একটা লিখে দিলেন, যে কোনো অর্থাৎ আপনার যে রিলেটেড ভিডিও আপনি কিছু একটা ছোট্ট করে লিখে দিতে পারেন, সেটা উপরে অথবা নিচে আপনি এটা রাখবেন, ঠিক আছে? এইভাবে আপনি এই জিনিসগুলো দিতে পারেন। দ্বিতীয়ত এখানে স্টিকার আছে, আরো অনেক কিছু আছে, এসব কিছু দেওয়ার দরকার নাই। আর আমার ভিডিওটা আগে থেকে যেহেতু শুট করা আছে, সবকিছু এডিট করা আছে, আমি এখন এখানে দেখুন এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আমি নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আমি এখন চলে যাব, এই যে নেক্সট অপশনে গেলাম। এখন এখান থেকে আমার ভিডিও আপলোড করা শুরু। দেখুন এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখুন সর্বপ্রথমে দেওয়া আছে অ্যাড টাইটেল, উপরে দেওয়া আছে অ্যাড টাইটেল, তারপরে নিচে দেওয়া আছে ডেসক্রিপশন, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, আপনি টাইটেলে যেটা দিবেন আপনার ডেসক্রিপশনে সেটাই দিবেন। টাইটেল ডেসক্রিপশন যদি আপনার ভালো না হয়, একই না হয়, তাহলে কিন্তু ভিডিওটা বেশি দর্শকের কাছে পৌঁছাবে না। অর্থাৎ ভিডিওতে আপনি যা বলেছেন, যে অনুযায়ী আপনি ভিডিওটা তৈরি করেছেন, আপনাকে সেই অনুযায়ী কিন্তু টাইটেলটা দিতে হবে। তাহলে আমার এই ভিডিওটা ছিল অতিরিক্ত লোভ করলে যা হয়। আমি সেটা মনে করেন আমি এখানে এখন লিখে দিব, যে আমি সেটা এখানে আমি এটা সেখানে লিখে দিব, ঠিক আছে? যে অতিরিক্ত আমি লিখে দিলাম, আমার মতো করে আমি লিখে দিলাম, ঠিক আছে? অতিরিক্ত লোভ করলে যা হয়, এটা হচ্ছে আমার 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 টাইটেলে, আমার ভিডিও টাইটেল যা হয়, এটা আমি লিখে দিলাম, ঠিক আছে? এরপরে দেখুন এই সেম টাইটেলটাই আপনাকে নিচে দিতে হবে। আপনি এটাকে কপি করে নিচে দিয়ে দিতে পারেন। এখানে চাপ দিলেন, চাপ দিয়ে ধরে এই যে এটাকে কপি করে নিলেন, এই যে কপি করে নিয়ে নিচে ডেসক্রিপশনে সেম এটা আবার বসিয়ে দিলেন, ঠিক আছে? এই যে বসিয়ে দিলাম। মাথায় রাখবেন আপনার উপরে টাইটেল যেটা দিবেন, নিচে ডেসক্রিপশনে সেটাই দিবেন। এখন কাজ হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের কিন্তু গুরুত্ব অনেক, হ্যাশট্যাগের গুরুত্ব অনেক। আপনি যদি সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এই হ্যাশট্যাগের কারণে আপনার একটা ভিডিও ভাইরাল হতে পারে। এই জন্য চেষ্টা করবেন আপনি যে রিলেটেড ভিডিও দিবেন সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য। আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমার যেহেতু এই ভিডিওগুলো কমেডি টাইপের ভিডিও, আমি একটা কমেডি দিয়ে দিলাম। এরপরে দেখা যাচ্ছে যে এরপরে আমি আরো দিতে পারি, ভাইরাল হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ভাইরাল হ্যাশট্যাগ দিতে পারি। তারপরে যেহেতু ফানি টাইপের ভিডিও, আমি ফানি টাইপের ভিডিও আমি দিয়ে দিলাম। বেশি অতিরিক্ত আপনার হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। যে নিয়ম হচ্ছে যে সর্বোচ্চ পাঁচটার উপরে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন না। তবে চেষ্টা করবেন 3-4 যদি দেন, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এর বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার আপনার দরকার নেই। যদি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে, ঠিক আছে? এরপরে নিচে আসুন, লোকেশন দেখতে পাচ্ছেন, লোকেশন নিচে দেওয়া আছে। এই লোকেশনের গুরুত্বটাও আছে। যদি দেখা যায়, যেমন আমি বাংলাদেশ থেকে, মনে করেন আমাদের বাংলাদেশের মধ্যে কোন জায়গায় মানুষ বেশি বসবাস করে, আমাদের সবসময় কিন্তু ঢাকা জেলার ঢাকা বিভাগে মানুষ বসবাস করে। আমি ঢাকার লোকেশনটা দিয়ে দিতে পারি। আমি এখানে লোকেশনে ক্লিক করলাম, আমি ঢাকার লোকেশনটা দিয়ে দিলাম। এরপরে অ্যাড প্লে লিস্ট, অবশ্যই সবারই কিন্তু একটা প্লে লিস্ট থাকে, ঠিক আছে? আমার এই ভিডিও, যেহেতু আমার এই ভিডিও কি ফানি টাইপের ভিডিও, ঠিক আছে? এই জন্য আমি ফানি ভিডিওতে আমি অ্যাড প্লে লিস্টটা দিয়ে দিলাম। এরপরে আছে আপনার শেয়ার টু গ্রুপ। শেয়ার টু গ্রুপ এটারও ইম্পর্টেন্ট আছে। এই বিষয়টা শেয়ার টু গ্রুপ হচ্ছে কি, আপনাকে আগে থেকেই কিছু অটো অ্যাপ্রুভাল গ্রুপের সাথে আপনাকে অ্যাড হতে হবে, যেগুলো দেখা যাচ্ছে যে আপনার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে, আপনার একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা সেই গ্রুপটা অ্যাপ্রুভ করে নেয়। আবার কিছু কিছু আপনার গ্রুপ আছে যেগুলো অ্যাডমিন দ্বারা পরিচালিত, অর্থাৎ আপনার ভিডিওটা দেখবে, যদি তাদের ভালো লাগে বা ইয়া হয়, যদি অ্যাডমিন মনে করে যে আমি এই ভিডিওটা আমার গ্রুপে আমি ছাড়বো, সেই ক্ষেত্রে যদি অ্যাপ্রুভ করে তাহলে হয়। এই জন্য আপনারা অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে ইয়া করবেন, সেই গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারেন। তবে আমি মনে করবো যে গ্রুপে শেয়ার, বর্তমান সময়ে গ্রুপে শেয়ার না করাই ভালো। কারণ গ্রুপে যদি আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করেন, তাহলে কিন্তু এটা ইনঅথেন্টিকের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এই জন্য গ্রুপে শেয়ার না করাটাই ভালো। এরপরে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইয়োর স্টোরি। শেয়ার টু স্টোরি, এটা আপনার প্রত্যেকটা ভিডিও আপনার স্টোরিতে এটা অন করে রাখবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও যেন স্টোরিতে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা অন করা আছে। যদি আপনাদের অন করা না থাকে, তাহলে আপনারা এটা অন করে দিবেন, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা ভিডিও পোস্ট শেয়ার টু স্টোরিতে আপনাকে অবশ্যই ছাড়তে হবে, ঠিক আছে? এটা অন করে রাখবেন। এরপরে আসুন ট্যাগ পিপল। ট্যাগ পিপল এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনারা অনেকেই বুঝেন না। দেখুন, আপনি এখান থেকে এই ট্যাগ পিপল, আপনি এখান থেকে চাইলে 10 জন 20 জনকে আপনি কিন্তু ট্যাগ করে দিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি আপনার ভিডিওটা ট্যাগ করে দিবেন, তখন এটা কিন্তু যাকে আপনি ট্যাগ করে দিবেন তার কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে, তার প্রোফাইলে বা তার পেজে কিন্তু শো করবে। এতে করে কিন্তু ওই ব্যক্তিটা রাগান্বিত হবে বা বিরক্ত বোধ করবে। আপনি যদি প্রতিনিয়ত এভাবে করেন, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিটা দেখা যাবে যে আপনাকে আনফলো করে দিতে পারে। এই জন্য ট্যাগ পিপল এটা আপনারা করবেন না, এটা একেবারেই করবেন না, এটা একেবারেই করবেন না। এই ট্যাগ পিপল অপশনটা থেকে সবসময় দূরে থাকবেন। মোস্ট ইম্পর্টেন্ট যাদের ইয়াতে এসেছে, দেখুন ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, অর্থাৎ এটার গুরুত্বটা হচ্ছে যে অর্থাৎ
আপনার ইনকাম বাড়ার ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? এটা হচ্ছে যে আপনি যে মনে করেন এই যে আমি কথাগুলো বলতেছি বাংলা ভাষায়, এখানে কিন্তু দেওয়া আছে 12 থেকে 13টা ভাষায় এই ভিডিওটা ট্রান্সলেট হবে যদি আপনি এটা অন করে দেন। ঠিক আছে, আমার অন করা আছে। যদি আপনি এটা অন করে দেন তাহলে এটা বিভিন্ন দেশে, যেমন ইন্ডিয়াতে যেই ভাষা সেই ভাষায় কথা বলবে, বা আপনার যুক্তরাষ্ট্রে তাদের ইংলিশ ভাষায় তারা আমার এই ভিডিওটা ট্রান্সলেট করে তারা দেখতে পারবে। এই জন্য এটা যাদের এসেছে অবশ্যই আপনারা এটা অন করে দিবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন এই জিনিসটা। এরপরে অ্যাড প্রোডাক্ট অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির সাথে যদি আপনার ভিডিও, তো যদি কোম্পানির সাথে আপনার হয়তো বা বড় পেজ বা অনেক একটা ভিডিও চালে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেক্ষেত্রে কোম্পানিরা যদি তারা যদি বলে যে আমার এই প্রোডাক্টটা আপনার ভিডিওতে একটু করে দিয়ে, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন। ঠিক আছে, এবি টেস্ট আপনাদের দরকার নাই। ঠিক আছে, এবি টেস্ট যদি আপনারা অন করেন তাহলে সেটা কি হয় আপনাদেরকে এটাও বলি, যদি এবি টেস্টটা অন করেন তাহলে আপনার ভিডিওটা যে আপনি ছাড়লেন তাহলে আপনার পেজে কিন্তু আপনি দেখতে পারবেন না। দেখা যাচ্ছে যে 12 ঘন্টা পরে বা একদিন পরে 2 দিন পরে আপনি এটা দেখতে পারবেন, আপনার পেজে শো করবে। ঠিক আছে, এই জন্য এবি টেস্টটা কখনো আপনারা অন করবেন না। ঠিক আছে, এরপরে নিচে আসুন, এই যে বুস্ট রিল, এটার কোনো কাজ নাই। এরপরে অ্যাড এআই লেভেল, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে। যারা আপনারা এআই ভিডিও তৈরি করেন, যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, তারা অবশ্যই আপনারা ভিডিওটা ছাড়ার আগে অবশ্যই এটা অন করে দিতে হবে, অর্থাৎ এই অপশনটা অবশ্যই আপনারা অন করে দিবেন। ঠিক আছে, এই অপশনটা যদি অন না করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই জন্য অবশ্যই যারা আপনার তৈরি করেন, এআই ভিডিও তৈরি করেন, তারা অবশ্যই এটা অন করে দিবেন। এরপরে আছে যে হু ক্যান সি দিস, অর্থাৎ পাবলিক, অবশ্যই এটা তো পাবলিক দেখতে হবে। এরপর শিডিউল অপশন, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, শিডিউল অপশন। আপনি একটা ভিডিও মনে করেন আপনি আজকে অনেক ব্যস্ত আছেন, দেখা যাচ্ছে যে আপনি সময় পাচ্ছেন না, আপনি চাইলে কিন্তু আপনার সেই ভিডিওটা শিডিউল করে রাখতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি ভিডিওটা সন্ধ্যায় ছাড়বেন বা আগামীকালকে ছাড়বেন, সেক্ষেত্রে এখানে কিন্তু এই শিডিউল অপশনে ক্লিক করে আপনি কিন্তু এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন শিডিউল ফর লেটার, আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি শিডিউল অনুযায়ী, অর্থাৎ আপনি যদি সন্ধ্যা 7টায় ছাড়তে চান তাহলে আপনি সন্ধ্যা 7টায় কিন্তু ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন, শিডিউল করে রাখতে পারেন। ঠিক আছে, যদি অতিরিক্ত ব্যস্ত থাকেন বা 3 দিন পরেও আপনি এইভাবে ছাড়তে পারেন, শিডিউল অপশন। এরপরে আছে ক্লোজ ক্যাপশন, এটা অবশ্যই অন রাখবেন। এরপরে নিচে আসুন যে সিমোর সেটিং, এই সিমোর সেটিং নিচে দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে, এই সিমোর সেটিংয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টপিকস নামে একটা অপশন আছে, একেবারে নিচে দেখুন অ্যাড টপিক্সে ক্লিক করলাম। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি যে এখানে যেমন আপনার যে রিলেটেড ভিডিও, আপনি সেই রিলেটেড এখানে কিছু টপিকস আপনারা দিতে পারেন। যেমন আমার আমি কমেডি দিতে পারি, আমি মিউজিক দিয়ে থাকি, কনজুমার টিপস, আমি এই 3টা সবসময় দিই। ঠিক আছে, আপনারাও চাইলে দিতে পারেন। এই 3টা দিয়ে এখানে আপনার ডান অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন মোটামুটিভাবে আমার কিন্তু মোটামুটিভাবে সব কাজ শেষ। ঠিক আছে, এখন কিন্তু আমি চাইলে আমার এই ভিডিওটা আমি আপলোড করে দিতে পারবো। ঠিক আছে, এখন এই যে দেখুন নিচে শেয়ার নাও, এই শেয়ার নাও অপশনে গিয়ে ভিডিওটা আপলোড করে দিলে ভিডিওটা সুন্দরভাবে আপলোড হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার নিয়ম। আপনারা চাইলে এভাবে ভিডিও আপলোড করে দেখবেন আপনাদের ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউ আসবে। তো এই ছিল আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।